আমার মেয়েকে কেমন লাগছে বলো। পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান ধান করিয়ে ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর একটু বড় জামা পরতে আমার মেয়ে খুব ভালোবাসে, কারণ এরকম ধরে ধরে ঘুরতে বেশ ভালো লাগে ওর, ওই জন্য। আর আমারও বেশ ভালো লাগে। একটু নাচু নাচু করে নিচ্ছে, দেখো। আমি বললাম মামা একটু নাচু নাচু করো তো। ও কী করবে, দিশা টিশা পাচ্ছিল না, তো আবার বাইরে গিয়েও একটু করবে সিঁড়ির ওখানে। তো ওকে সিঁড়ির এখানে নিয়ে এসেছিলাম কটা ছবি তুলবো জন্য, ওই জন্য অনেকগুলো ছবি তুলেছি। তারপরে আবার একটু ঘুরু ঘুরু করছে আর একটু দুষ্টা দুষ্টা করছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে তো হলো। এবার আমি রেডি হয়ে গেছি, দেখো। এই যে ফাইনাল লুক দেখো, আমার পয়লা বৈশাখের ড্রেস কেমন হয়েছে বলবে। আর আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা। এবার আমি এসেছি হালকাতা করতে, এই দেখো দোকানে। ফার্স্ট একটা দোকানে এসেছি হালকাতা করতে, আর একটু দরকারও ছিল সেই জন্য। তারপরে এসেছি হার্ডওয়াশের দোকানে হালকাতা করতে, যেই দোকান থেকে আমাদের ইট বালি সিমেন্ট এসেছিলো বাড়িঘর করার সময়। তো এই যে এখানে হলুদ রঙের পাঞ্জাবি পরে যে বসে আছে ওই কাকু, তো ওই কাকু অনেক আমাদের ধার বাকি দিয়েছে বাড়ি করার সময়, ওই জন্য আরও আমরা বাড়িঘরটা করতে পেরেছি। তো যাই হোক, বেশ ভালো লাগলো হালকাটা করে। আর বাড়ি চলে এসেছি দেখো হালকাটা করে। মেয়েকে কিন্তু নিয়ে গেছিলাম পরে, আমি ওই প্রথম দোকানটায় হালকাটা করে বাড়ি এসেছিলাম। তারপরে মেয়েকে এই যে এই জামাটা আমার মা দিয়েছে পয়লা বৈশাখে, এই জামাটা পরিয়ে নিয়ে এই দোকানে হালকাটা করতে গেছিলাম, যেই দোকানে থামস আপের বোতল দিয়েছে। তো মনে নেই সেখানে ভিডিও করতে, আর করিনি। যদিও ওই থামস আপগুলো খাইনি, ফেলে দিয়েছিলাম, কারণ ভালো ছিল না, কীরকম যেন লাগছিলো, টেস্টি ছিল না। আর আমার মেয়ে খালি বোতলটাই মুখে ঢুকিয়েছে, আমাকে এখন বলছে জল ভরে দাও। তো যাই হোক, ওকে জল ঢল ভরে দেবো। আর এদিকে মিষ্টি পেয়েছি কতগুলো, দেখো এখানে আরও মিষ্টি ছিল, মাকে কিছুটা দিয়েছি। আর এইদিকে আমার মেয়ে দেখো অনেক দিন পর এই চেয়ারটার মধ্যে একটু দোলে দোলে করছে। আর এখানে আমাদের ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা খাটের সঙ্গে পুরো সেটিয়ে দিয়েছি, এই দিকটা ফাঁকা করে দিয়েছি, কারণ জানলাগুলো যেন পুরো খুলতে পারি। এখন তো গরমকাল পড়ে গেছে ওই জন্য। আর আমার দুষ্টাটা ভালোই দোলনা খাচ্ছে বলো। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশিরভাগই আমার মেয়ের অংশই ছাড়লাম, জাস্ট স্মৃতি করার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আর আমার মেয়ের জন্যই আমার ব্লগ করা, নাহলে আমার কোনো উদ্দেশ্য নেই। মেয়ে বড় হলে দেখতে পারবে। যাই হোক, চলো টাটা, বাই বাই।